কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করা, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু 2:10-এর দিকে আমাদের এখানে আসবেন। ভেরি টাইট, আমরা হয়তো তাইলে রাত 8টার দিকে করতে পারি। অন্তত 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাআল্লাহ করব। মাননীয় সেনাপ্রধান, আমরা দেখেছি যে সেনাবাহিনী বাংলাদেশ এবং বাইরে যেগুলো দুর্যোগ যেগুলো কিছু মোকাবেলা করতে সক্ষম। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা ডাকাতি থেকে শুরু করে লুটতরাজ করছে, এবং গতকাল রাতের বেলা মোহাম্মদপুর, ধানমন্ডি এই এলাকাগুলোতে ঘটনা ঘটেছে রাজধানী শহরে। এবং এই বিষয়ে আসলে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু একটু উদ্বেগ উৎপাদন হতে পেরেছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমি দায়িত্ব নিয়েছিলাম অবশ্যই, এবং আমি রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে কথাও আমি ওনাদের কাছ থেকে ওনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাদের সাহায্য করেন, যে মুহূর্তে এই ট্রানজিশনটা হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন। তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে। এটা ঘটার পেছনে তো কিছু কারণও আছে, এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে, বা তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে। আমরা আমাদের যত স্ট্রেংথ আছে, পুলিশ কিন্তু নন এক্সিস্টিং, পুলিশ কোনো ডিউটিতে নাই। পুলিশের একটা বড় ফোর্স, এটার যে ভয়েড যেটা সৃষ্টি হয়েছে, এই ভয়েডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পুরো করা সম্ভব না। আর তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি। বহু পুলিশ, আমার জানা মতে বহু পুলিশ, অনেক থানা, তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা, এই সমস্ত কাজগুলো আমরা করেছি। আমরা সমস্ত ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর, ডিপ্লোম্যাটিক এরিয়া, সেক্রেটারিয়েট, জাজেসদের অ্যাকোমোডেশন, তারপরে সেক্রেটারিদের অ্যাকোমোডেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিও আমরা প্রোটেক্ট করছি, এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে। তারপরেও একটা ইনিশিয়ালি একদিন এটা হয়েছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত। তখন এই ভয়টা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশের একটা বড় ফোর্স, তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয় পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। আমরা এটার জন্য ডিজাইন করব। যাই হোক, আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে, এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আমার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। মাননীয় সেনাপ্রধান, ইন্টারিম গভর্নমেন্টের বাকি মেম্বাররা কি ফাইনালাইজ হয়েছে, বা কত বড় হবে আর কি, আকারটা কত বড় হবে? আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2 একজন আপনার নাম করতে পারে, এরকম একটা সংখ্যক, এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি, এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। আপনি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে প্রোটেক্ট করেছেন, তো এখন যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় গ্রামে বা তারা মহল্লায় এরকম একটা কেউ কাজে লাগিয়েছি, এবং আমি তো বললাম যে ছাত্ররা আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামে গঞ্জে, তারা এই কাজগুলোর মাধ্যমে, তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে, এবং বিএনসিসিকেও আমরা এটা বেশ করতে আমরা করবো এই কাজে। তৃণমূলে ফোর্স বাড়ানোর কোনো পরিকল্পনা আপনাদের আছে? আমি আমার যত ফোর্স আছে মিলিটারি সব অল ডেপ্লয়, এবং তারা তাদের সাধ্য মতো এই কাজে নিয়োজিত।